আসসালামু আলাইকুম। মিলি ব্লগস এন্ড রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আমার আজকের ব্লগ। সেই ছোটবেলা থেকেই জেনে আসছি আমরা ভাতে মাছে বাঙালি, আর মাছের নাম বলতেই সর্বপ্রথম যে নামটি চলে আসে সেটা হলো ইলিশ মাছ। এমন কোনো মানুষ নেই যে ইলিশ মাছ পছন্দ করেন না। শুধু যে বাংলা নতুন বছরে আমরা ইলিশ খাই তা কিন্তু নয়। আমরা বাঙালিদের সমস্ত ঐতিহ্যের সাথে মিশে আছে ইলিশ, তাই তো ইলিশকে মাছের রাজা বলা হয়। গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি ইলিশ মাছের দো পেঁয়াজও হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমার তো মনে হয় সাদা ভাতের সাথে ইলিশ মাছের দো পেঁয়াজও হলে অন্য কোনো তরকারির আর প্রয়োজন নেই। আমার আজকের রেসিপি হলো ইলিশের দো পেঁয়াজু। চলুন শুরু করি। এর জন্য প্রয়োজন হবে ইলিশ মাছ। আমি এখানে দুটো মাঝারি সাইজের ইলিশ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের নিয়ে নিতে পারেন। আমাদের এখানে ফ্রেশ ইলিশটা পাওয়া যায় না। যদি ফ্রিজিং করা থাকে তাহলে অবশ্যই স্বাদের তারতম্য হয়ে থাকে। আমি মাছগুলোর আঁশ পরিষ্কার করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি 7 পিস নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। মাছের মাথা এবং লেজগুলোকে আলাদা করে নিয়ে নিলাম, এগুলোকে অন্য তরকারিতে ব্যবহার করার জন্য। একটি মিক্সিং বোলে মাছগুলোকে রেখে এর সাথে হলুদ লবণ নিয়ে নিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিব লবণ, দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি এখন মাছগুলো মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা চুলাতে চলে যাব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যদি ননস্টিকের ফ্রাই প্যান ইউজ করেন তাহলে হালকা গরম করে নিলেই হবে, আর যদি অন্য কোনো প্যান ইউজ করেন তাহলে অবশ্যই কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। ফ্রাই প্যানটি গরম হওয়ার পরে আস্তে আস্তে আমি মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, নইলে কিন্তু গরম তেলের ছিটা হাতে পড়তে পারে। আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন মিডিয়ামে থাকে। মাছ ভাজা হতে হতে চলুন দেখে নেই আর কি কি উপকরণ লাগছে। আমি এখানে দুটো বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, 4-5টা কাঁচামরিচ আমি ফালি করে কেটে নিয়েছি, ধনে গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, আর লবণ। মাছগুলোকে অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমার মাছগুলো প্রায় ভাজা শেষ হয়ে গিয়েছে। খেয়াল রাখতে হবে যেন বেশি পুড়ে না যায়। এগুলোকে উঠিয়ে আমি এখন একটা আলাদা প্লেটে রেখে দিচ্ছি। একই তেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। নাড়াচাড়া রাখতে হবে যেন পুড়ে না যায়। বাদামি বর্ণ হয়ে গেলে একে একে মশলাগুলো অ্যাড করতে হবে। এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো, এগুলো আমি তেলেই দিলাম। একটু নাড়াচাড়া করার পরে আমি এতে পানি অ্যাড করে দিব। তেলের মধ্যে মশলা অনেকক্ষণ থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই কারণে আমি এতে পানি যোগ করে দিলাম।
এবার মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম ধনে গুঁড়া। ধনে গুঁড়া দেওয়ার পরে আমি এগুলোকে আবার নাড়তে থাকবো। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 10 মিনিট কষালেই হবে। কষানোর পর যখন তেলটা উপরে চলে আসবে, আমার মনে হচ্ছে পানিটা একটু কম হয়েছে কষানোর জন্য, আর একটু পানি অ্যাড করে নিচ্ছি। ফিরে এলাম 8 মিনিট পর। আমার মশলাগুলো কষানো শেষ হয়ে গিয়েছে। যখন তেলটা মশলার উপরে উঠে আসবে কষানো হলে, তখন আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর অবশ্যই অপেক্ষা করতে হবে। 4 থেকে 5 মিনিট কষানোর পর মাছগুলোকে উল্টে দিতে হবে। এতে করে মাছের দুপাশেই ভালো করে কষানো হবে। আমি মাছের পিসগুলোকে উল্টে দিচ্ছি। আমি কিন্তু লবণ দিতে ভুলে গেছি। আপনারা মশলা দেওয়ার সময়ই লবণটা দিয়ে দিবেন। আমি এখন দিয়ে দিব লবণ। আমি কিন্তু এতে অন্য কোনো মশলা ইউজ করিনি। আসলে ইলিশের আসল স্বাদ পেতে হলে যত কম মশলা ব্যবহার করা যায় ততই ভালো। ঝোলটা যখন কমে আসবে তখন আমি আগে থেকে ফালি করে কেটে রাখা কাঁচামরিচের টুকরোগুলো এতে দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পর 5 থেকে 6 মিনিট জাল করে নিতে হবে। এতে করে কাঁচামরিচের ঘ্রাণটা মাছের সাথে অ্যাড হবে, একটা সুন্দর স্মেল বের হবে। মরিচ দেওয়ার 2 মিনিট পর মাছগুলোকে আবার একটু উল্টিয়ে দিতে হবে। উল্টে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। 2 থেকে 3 মিনিট হয়ে গেল। এখন তেলটা উপরে চলে আসছে, তার মানে আমার দু পেঁয়াজও হয়ে গেছে। এখন আমি একটি সার্ভিং ডিশে ইলিশের দো পেঁয়াজু পরিবেশন করছি। অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আশা করি সবাই এই রেসিপিটি ট্রাই করবেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।